নন্দ, আমার স্কুলে যেতে আর ভালো লাগে না রে। কেন? আমার তো ভালোই লাগে। তোর আবার কি হলো? আর বলিস না, বাবা সারাদিন মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে, মা চেঁচামেচি করে, ঘরের যে বাজে অবস্থা। ইচ্ছে হয় পড়াশোনা বাদ দিয়ে মাটি কাটা শুরু করি। আবার তো স্কুলের ফিও দিতে চায় না। তোর বাবা মা এমন করে কেন? আমার বাবা মা তো ভালো, কখনো ঝগড়া করে না, আমাকে কত কি খেতে দেয়, পড়তে দেয়। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি তোকে খাওয়াবো, ভালো জামা আমি দেব। এভাবে হাসছিস কেন? তোর কথা শুনে এমন ভাবে বলছিস যেন তুই আমার বড় দাদা। পিচ্ছি একটা। এমা, তাতে কি তুই আমার বন্ধু না? হ্যাঁ, সেটা তো বটেই। বাপ রে, শশাঙ্ক দেখ, পুকুরে কত শাপলা। ইস, কি সুন্দর দেখতে। আমাদের নীলডাঙ্গার শাপলা পুকুরে এজন্য দূর থেকেও মানুষ শাপলা তুলতে আসে। এই চল না, দুজন মিলে শাপলা তুলি। পাগল হয়ে গেলি নাকি? কি শাপলা তুলবো? আমি শাপলা তুলবো না, আমার এসব ভালো লাগে না। আর দেরি হলে বাবা আমাকে মারবে। তোর বেটা, তুই মজাই বুঝিস না, সারাদিন খালি বাবা বাবা। চল না। না না, নন্দ, আমি যাব না। এমনিতেও আমি সাঁতার টাতার পারি না, যদি পড়ে যাই তো। আমি সাঁতার চ্যাম্পিয়ন নাকি? আমিও তো পড়ি না। আর ওই ঘাটে বসে তুলবো, ঠিক আছে? না ভাই, আমি যাচ্ছি না। দূর, আমি যাই, তুই দাঁড়া। দেখেছিস কি সুন্দর হয়েছে শাপলাগুলো? আমার মা দেখলে কি যে খুশি হবে। মায়ের শাপলা খুব পছন্দ। হলো তো, এবার উঠায় নন্দ। আচ্ছা, উঠছি। শশাঙ্ক, আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচা। হায় ভগবান, নন্দ ডুবে যাচ্ছে, এখন কি করি? দাঁড়িয়ে কি দেখছিস? শশাঙ্ক, বাঁচা। তারা তারা আমি আসছি। ওই তো বাবা আসছে ওইদিকে। মা, মনে হচ্ছে আজ বেশি খেয়ে ফেলেছি, চোখে সব কেমন উল্টাপাল্টা দেখছি। শালা বিনোদ জোর করে পুরো মঠটাই খাইয়ে দিল। বাবা, আমার বন্ধু নন্দ পানিতে পড়ে গেছে, ওকে বাঁচাতে হবে, জলদি আসো। কি কি বলছিস? কে পানি খাচ্ছে? আগে তাতে আমার কি? আর তুই বাড়ি যা, এখানে কি করছিস? বাবা, তুমি মদ খেয়েছো। হায় ভগবান, এখন কি করি? ও বাবা, চলো না চলো না, নন্দ পানিতে পড়ে গেছে, ডুবে যাচ্ছে, ওকে বাঁচাতে হবে। আমাকে কেউ বাঁচালো না। মা গো, তোমার জন্য শাপলা তুলতে এসে আমি নিজেই চিরতরে শাপলাদের কাছে চলে যাচ্ছি। বলি সুকোমলদা, তুমি আছো বলেই আমি একটু শান্তি পাই, না হলে বাড়িতে ওই বাবের সারাদিন ঘ্যান ঘ্যান ভালো লাগে না। এই বেটা, আমারও কি ভালো লাগছে? বাড়ি গেলে গিন্নি কানে কাছে ক্যান ক্যান করতে থাকে, বড্ড জ্বালা দেয় সে আমাকে। মায়া চাওয়াল বড্ড খারাপ, বুঝেছিস? সেজন্যই তো তোর সাথে এক প্যাক মারতে এখানে চলে এসেছি। এই সে আর বলতে হবে না দাদা, ওই এক প্যাক না মারিলে পরে কি আর ঘুম হবে আমাকে? হ, সে যা কয়েছিস। এ জায়গায় একদম নিরাপদ, তাই তো এখানে আসি। কেউ দেখব না রাত করে। যা করেছো একেবারেই। বাঁচাও, আমি আমি পানিতে পড়ে যাচ্ছি, পানিতে ডুবে যাচ্ছি, বাঁচাও। একই রে বিনোদ, এই পুকুরে কেউ বাঁচাও বাঁচাও করলো না? হ্যাঁ, আমিও তো সেটাই শুনছি দাদা। কিন্তু কথা হচ্ছে, এই রাত করে পুকুর পাড়ে বাচ্চা চিল্লাবো কেন দাদা? এ আমাকে ভুল হতে পারে দাদা, মদ খাচ্ছি যে। প্যাক বেশি হয়ে গেছে, বাড়ি চলো এবার, নাহলে এখানেই টালিয়ে পড়ে থাকতে হবে। না রে বিনোদ, আমরা দুজনে একসাথে ভুল দেখতেছি না, চল পুকুর পাড়ে যাই। একটা বাচ্চা মনে হয় ডুবিচ্ছে, হয়তো রাত করে ভুল জায়গায় চলে এসেছে। বুঝলাম না, রাত করে মাথাটা কি সুকুমারদার খারাপ হয়ে গেল নাকি আমারও? আমি তো বাচ্চার চিৎকার শুনলাম, কিন্তু বুঝতেছি না কিছু। কিরে, কাউকে দেখছি না তো। দাদা, বাচ্চাটা গেল নাকি? পুকুরে কাউকে দেখছি না তো। খোঁজ, ভালো করে খোঁজ, চারপাশে তাকা, ভালো করে খোঁজ। এ কি রে বিনোদ, একটা বাচ্চা পানিতে ভাসিচ্ছে, কিন্তু সে আবার হাসতিছে।
আমরা আরও বাচ্চাটাকে বাঁচাইতে এলাম, কিন্তু বাচ্চাটা হাসছে কেন পুকুরে? দাদা, আমরা কি মদ খেয়ে উল্টাপাল্টা দেখছি না তো? না রে বিনোদ, আমরা সত্যি দেখছি। তোমরা সত্যি দেখছো? সেদিন আমাকে কেউ বাঁচায়নি, আমি এমনি পুকুর পাড়ে পড়ে মরেছিলাম, কেউ বাঁচায়নি। আজ আমিও মারবো, তোমাদের কাউকে বাঁচাতে দেব না, একে একে সবাইকে মারবো। ওমা কাইন্দো না, দেখবা ছোটু ঠিক ফিরে আসবে। না রে মা, আজ দুদিন হলো আমার ছেলেটার খোঁজ নাই। মায়ের মন বলতাছে আমার ছেলেটার কোনো বিপদ। ও বাবা, তুই কই গেলি রে? যাওয়ার দিন আমারে বলে গেছে, মা আমার জন্য নাড়ু কইরো। আমি কত নাড়ু করছি, আমার বাপ তো আর আসলো না রে মা। মা, ও মা, তুমি এমন ভেঙা গেলে আমাকে কি হইব মা? চিন্তা করো না, ভাই ফিরে আসবো। বাবা আর বড়দা গেছে তো, নিশ্চয়ই কোনো খবর নিয়ে আসবে। দীপা মারে, আমারে একটু আমার ছেলের কাছে নিয়ে যা, আমার আর সহ্য হইতেছে না। আমার একটাই ছেলে, চোখের মনি ছিল, আমারে বুঝি একা করে দিয়ে গেল। ও মা, থামো, এসব কি কও তুমি? কিছু হইব না ভাইওর। ওঠো ওঠো দেখি, 2 দিন কিছু খাও না, তোমার গ্যাস্ট্রিক বাড়বো। আসো। ইস, রাতের বেলা চাঁদের আলোয় পুকুর পাড়ে প্রতিদিন তোমার সাথে আইসা বসে থাকতে কি ভালো লাগে। কিন্তু এমনি আর কয়দিন? আমারে কবে বিয়া করবা? দেখ কল্যাণী, ছবির ডায়লগ দেওয়া বন্ধ কর। তুইও ভালো মতো জানিস আমার কি অবস্থা, চাকরি না পাওয়া পর্যন্ত কিচ্ছু করতে পারবো না। দূর, মজা করছি, সমস্যা নাই। তুমি আস্তে আস্তে একটা ব্যবস্থা করো, তারপর বিয়ে করে ঘরে নিও। তোর মাথায় সারাদিন খালি এসবই ঘুরে, তাই না? এই অভি, ওই দেখো কি সুন্দর শাপলা, একটা তুইলে দাও না। এটা আর এমন কি, একটা সাপ্লাই তো চেয়েছো। আচ্ছা বসো, দিতাছি। তাড়াতাড়ি যাও, দ্রুত আবার ঘরে যাইতে হইব। বাবা রুমে গেলে না পাইলে বুঝা যাইবে, দ্রুত করো। হে, এবার তুলো। কল্যাণী, আমার পা কে যেন নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। কি কও এসব? মজা করো তুমি আমার সাথে? আরে তুমি না ঘাটে বসে শাপলা তুলতেছিলে, চোখের পলকে পুকুরে নামলা কখন? হ্যাঁ, আমি নাই, ও ও নিয়ে আসছে। হ্যাঁ, আমারে বাঁচাও, কথা কইবার সময় নাই। দূর, আমি জানি তুমি সাঁতার জানো, মজা করো না তো। এই রাত ভরে মজা করছে, এই জন্য তোমার সাথে ভালো লাগে না। হ্যাঁ, বাঁচাও গো, কে আছো? বাঁচাও, বাঁচাও। বাবা রে, হরি কাকু যাইতাছে পুকুর পাড় দিয়া। রাত করে আমার এইখানে দেখলে খবর আছে, সোজা বাবারে বলে দেবে। ওবিটাও না ইচ্ছে করে ফাইজলামি করতেছে। যাক, আমি বাড়ি চলে যাই, ও তো বুঝবই আমি কেন আসছি। নিজেই উঠে যাবে যখন দেখবে আমি নাই। মজা কি একা একা করবে? বাঁচাও, হ্যাঁ আমি পড়ে যাচ্ছি, বাড়িতে ডুবে যাচ্ছি, বাঁচাও কেউ। না না, মেরো না আমাকে। কিরে, তোর মুখ অমন কালো করে রেখেছিস কেন? এমনিতেই মুখখানা কালো, তার উপর আবার এই অবস্থা। কালো করব না তো কি করব? ওই বিনোদা সুকমলের সাথে সারাদিন থেকে রাত কি দিন নেই, সারাক্ষণ নেশাপানি করে ঘরে ফেরেন। এদিকে ছেলেটার সামনে স্কুলের পরীক্ষার ফি দিতে হবে, ঘরে একটা বাজার অবধি নাই। ওই তো না খেয়ে বাসা আমার ঘুমোচ্ছে, এইভাবে কতদিন চলবে? হ্যাঁ, ধুর, সারাক্ষণ খালি জ্ঞান জ্ঞান। আমার কি টাকার বস্তা আছে যে চাইবি আর এনে দেব? ডাল ভাত খেয়ে থাক। বলি কানের কি মাথা কেইছেন গো? কোশ্চিনে ঘরে একখানা সবজিও নাই, ডাল নাই, বাজার থেকে নিয়ে আসতে পারেন না গিয়ে? হায় হায়, তালি পরে খাবোটা কি? আচ্ছা দাঁড়া, গতকাল মাটি কেটে কটা টাকা পেয়েছিলাম, ওই দিয়ে কিছু নিয়ে আসি দেখি। তার কখন যাবেন মশাই? দুপুর গড়িয়ে বিকেল হলো, এখনো বসেই থাকবেন? একটু পর তা আপনারই গেলার সময় হয়ে যাবে। ও গিন্নি, এইবার ক্ষমা দাও, যাচ্ছি। আহা, ছেলেটাকে কত করে বলেছি, বেটা এসব পড়াশোনা বাদ দিয়ে আমার সাথে মাটি কাট মজুরি দে, সংসারে কটা টাকা আসবে।
ইস, পড়ালেখা করবে ছাই করবে। এখন এসে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতাম, তার হলো না গিন্নি। হাতে বাজারের ব্যাগটা ধরিয়ে দিল। বিকেল হয়ে গেল, বাজারটা করে দিয়ে ওদের কাছে যাব। যাই, দ্রুত বাজারে যাই। ধুর, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। যাই, দ্রুত যাই। হ্যাঁ দাদা, ওই ডাল কিছুদিন। হ্যাঁ ঠিক আছে, এই 60টা টাকাই আছে। যাক, আজকের বাজারটা হয়ে যাবে কোনো মতে। এই নিন দাদা। আর কিছু লাগবে না? একটুখানি আলো দেবো দাদা? না না, মোটে টাকা নেই। তার উপর আমাকে মারার ধান্দা করছে নাকি? হ্যাঁ, যত সব। এই যা, এত রাত হয়ে গেল। না, আজ আর ওদের আড্ডায় দেওয়া যাবে না। বাড়ি যেতে হবে, না হলে গিন্নি আর আস্ত রাখবে না। বাঁচাও, আমি আমি পানিতে পড়ে যাচ্ছি, পানিতে ডুবে যাচ্ছি। এ কি, এটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম মনে হয়। এই রাত বিরেতে বাচ্চা কই কাঁদবে? আজ মদও তো গিলিনি, আউল তাবলও দেখার কথা না। পুকুর পাড় থেকে আওয়াজ আসছে না তো? এ হয়তো স্পষ্ট পুকুর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ বেজে আসছে। কোন বাচ্চা পানিতে পড়ে কি করছে? আমি কি যাব নাকি যাব না বুঝতে পারছি না তো। যাই, বাচ্চা না হয় মরে যাবে, গিয়ে বাঁচানো দরকার। না না, যাব না। যা ইচ্ছে হোক, আমার কি কাজ নেই। যদি পরে বিপদে টিপদে পড়ি। তাছাড়া রাত করে মানুষ বাচ্চাকে নজরে রাখে না কেন? এই ঘাটে এসে এখানে পড়ে, নিজেদের বাচ্চার খবর নেই। আমি কেন সময় নষ্ট করবো? চলো যাই এখান থেকে। কি আবার পালাচ্ছ? সেদিনের মতো আমাকে না বাঁচিয়ে? তুমি এত স্বার্থপর, মানুষ মরে গেলেও ফিরে তাকাও না। শশাঙ্কর জীবনটা শেষ তোমার মতো বাবা পেয়ে। ওরে বাবারে, তুমি কে? আর এসবের মানে কি? কে তুমি? কি বলছো? যা থাক, কে? আমি কে চিনতে পারছো না, তাই না? ভুলে গেছো? এত দ্রুত ভুললে কি করে? কে? কি অবস্থা? কে কে তুমি? কি বলছো এইসব? আমার এই অবস্থার জন্য তুই দায়ী। আমি কে চিনিস না আমাকে, তাই না? তোর ছেলে শশাঙ্ক আর আমি সেদিন বাড়িতে ফিরছিলাম, কিন্তু শাপলা তুলতে গিয়ে আমি পানিতে পড়ে যাই। তারপর বাবা চলো না, চলো না, নন্দ মারা যাচ্ছে, পানিতে পড়ে গেছে আমার বন্ধু। চল হাট। কিসের নন্দ টন্দ? মায়েরি, চোখ খুলতেই পারছি না, কিচ্ছু দেখছি না। ও কাকু, বাঁচাও, বাঁচাও আমাকে কাকু, বাঁচাও। বাবা, সেদিন আমি নেশার করেছিলাম তাই, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছে করে করিনি। আজও তো চলে যেতে নিয়েছিলি। সেদিন যদি শশাঙ্কের কথা শুনে তুই অন্তত আমাকে বাঁচাতে আসতি, তাহলে আমি বেঁচে যেতাম। কিন্তু তুইও মদ খেয়ে মাতাল হয়ে পড়েছিলি। আজও আমার জায়গায় অন্য কোনো বাচ্চা থাকলে তুই আসতি না। তোর মতো স্বার্থপরের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। তোকে তো মরতেই হবে, তাহলে আমি শান্তি পাবো না। না, আমাকে ক্ষমা করো, আমি তোমার বাবার সমান। চিৎকার কর, আরো চিৎকার কর। সেদিন আমিও এমন করে চিৎকার করেছিলাম। আজ তুই দেখ মৃত্যু কেমন লাগে। আমি কত কষ্টে পড়েছিলাম, একটু যদি আসতি আমি বেঁচে যেতাম। এবার কি করবি? পানিতে ঝাঁপ দিয়ে চলে এসেছি, এবার তো আমাকে আর মারতে পারবি না। তুই তো পানি ভয় পাস। বোকা, তুই বোধহয় ভুলে গেছিস আমি মানুষ নয়। আমি এখন কতটা অতৃপ্ত আত্মা, আমি সব জায়গাতে যেতে পারবো। না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। মর, দেখ কেমন লাগে, মর। কি শান্তি লাগে। আরেকটা কাজ বাকি রয়ে গেছে। আমার মা জানেই না আমার সাথে কি হয়েছে। মা এখনো আমার আশা করে বসে আছে। মাকে সত্যিটা জানাতে হবে। মা, ও মা। কে কে? আমার নন্দর আওয়াজ পেলাম। কে 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 কথা বলে? মা, এই যে নন্দ আমি। এ কি ভাই? ভাই কি করে ফিরে এলো? ওরে আমার নন্দ বাবা রে, দেখেছিস আমি বলেছিলাম না আমার নন্দ আমারে ছেড়ে কোথাও যেতে পারবে না, ঠিক ফিরে আসবে। বাবা আয় বুকি আয় বাবা, কতদিন তোরে বুকে জড়াই ধরে আদর করি না। না মা, আমাকে তুমি আর বুকে জড়িয়ে ধরতে পারবে না। ভাই
এতদিন পর কোত্থেকে এলি? কই ছিলি? আর কি বলছিস তুই এইসব? হ্যাঁ দিদি, আমি যে আর বেঁচে নেই। এসব কি বলছিস তুই? হ্যাঁ মা, সেদিন পুকুর পাড়ে শশাঙ্ক আর আমি বাড়ি ফিরছিলাম। আসার পথে আমি পানিতে পড়ে যাই, আর বাঁচতে পারিনি মা। হায় ভগবান, তুই এই পুকুর পাড়ে কেন গেছলি? শশাঙ্ক তোকে বাঁচায়নি? ছেলেটা একবার আমাদের তো বলেও নি। না, এটা আমি বিশ্বাস করি না। তুই বেঁচে আসিস, এই তো আমার সামনে তুই। মায়ের জন্য শাপলা তুলতে দিদি, আর শশাঙ্ক অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমি আর বেঁচে নেই মা, এটাই সত্যি। ওর বাবা আমাকে বাঁচাতে পারত কিন্তু বাঁচায়নি। চিন্তা করো না, আমি প্রতিশোধ নিয়েছি, মেরে দিয়েছি সবাইকে। তার মানে আমাদের নীলডাঙ্গা শাপলা পুকুরে যে মানুষ মরছে, তুই করতি এতদিন সব? হ্যাঁ দিদি, হ্যাঁ মা, আমার প্রতিশোধ আমি নিয়েছিলাম। কিন্তু ভাই, দোষ করেছে একজন, তুই সবাইকে কেন মারলি? ভগবান তোর প্রতি ক্ষুণ্ণ হবে, এটা তো ঠিক না। হ্যাঁ দিদি, আমার ভুল আমি বুঝতে পেরেছি, তাই আর আজ থেকে বিনা অপরাধে কাউকে মারবো না। মা গো, আমি চলে যেতাম, কেবল তোমার সাথে একটিবার দেখা করতে এসেছি, তোমাদের জানাতে এসেছি। তাহলে তুমি হয়তো সারা জীবনই অপেক্ষায় থাকবে। না বাবা না, তুই আমারে ছেড়ে যাস না, যাস না বাবা। যেতে হবে মা, আর সময় নেই আমার হাতে। কেঁদো না মা, পরজন্মে আমি আবার তোমার ছেলে হয়েই জন্ম নিব, আর তোমার হাতে মোয়া খাবো। বানিয়ে রেখো কিন্তু মা। বিদায়। নন্দ বাবা ফিরিয়ে আয়। ভগবান, এ তুমি কি করলে? আমার মানিককে নিয়ে গেলে, ফিরিয়ে দাও ভগবান, ফিরিয়ে দাও। নীলডাঙ্গার ওই শাপলা পুকুর আমার ছেলেটারে খেয়ে ফেললো। আহারে বাবা রে, কে বলেছে